হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আমাদের সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব স্প্যাগেটি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সবার প্রথমে আমি একটা বাটিতে জল গরম বসিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের টমেটোগুলো একটু চিড়ে নিয়েছি। টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। 4-5 মিনিট সময় নিয়ে টমেটো ভালো করে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে টমেটোর খোসাগুলো আপনা আপনি বেরিয়ে আসছে, মানে টমেটো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে রাখবো। অন্যদিকে আরও একটা পাত্রে বেশ খানিকটা জল গরম বসিয়েছি। জলটা ভালো করে গরম হতে দেব। জল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ নুন আর দিয়ে দেবো 1 চা চামচ হোয়াইট অয়েল। নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্প্যাগেটিটা দিয়ে দিলাম। আমি এখানে 1 প্যাকেট স্প্যাগেটি নিয়েছি। স্প্যাগেটিগুলো একটু ছড়িয়ে দেবো। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে স্প্যাগেটিগুলো সেদ্ধ করে নেব। স্প্যাগেটি কিন্তু সাধারণ নুডলসের তুলনায় একটু মোটা হয়, তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। প্রায় 10 মিনিট সময় নিয়ে স্প্যাগেটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। স্প্যাগেটি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। ওভার কুক করলে কিন্তু স্প্যাগেটি নরম হয়ে যাবে। স্প্যাগেটি বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার স্প্যাগেটিগুলো জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। স্প্যাগেটিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে নেব। অন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে দেবো 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো 1/2 চা চামচ মিক্স হার্বস। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেব। এর ফলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু সতে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার তৈরি করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট চাপা দিয়ে হতে দেব। 4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যখন আস্তে আস্তে উপর থেকে তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে স্প্যাগেটিগুলো দিয়ে দেব। স্প্যাগেটি ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো স্প্যাগেটির মধ্যে সসের কোটিংটা পড়ে যায়।
এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দেব আরও 1/2 চা চামচ মিক্স হার্বস, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের স্প্যাগেটি রেডি। এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের সকলেরই পছন্দের একটা রেসিপি, স্প্যাগেটি। ডিনারে এরকম স্প্যাগেটি করে কিন্তু আমরা অবশ্যই সার্ভ করতে পারি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।